জয় শ্রী রাধেশ্যাম। আজ আমি আপনাদের শোনাবো নাথজির বিগ্রহ কিভাবে সৃষ্টি হলো সেই কথা। তো আমরা সবাই জানি ইন্দ্র দেবতার পূজা ভগবান শ্রীকৃষ্ণ বন্ধ করেছিলেন। তিনি গিরি গোবর্ধনের পূজা করেছিলেন এবং সমস্ত ব্রজবাসীদেরকেও বলেছিলেন গিরি গোবর্ধনের পূজা করো, যমুনা নদীর পূজা করো, গাইয়া মাইয়ার পূজা করো, বৃক্ষের পূজা করো, যেটা এখনো আমাদেরকে শিক্ষা দেন। গোপা অষ্টমী তিথিতে আমরা গোমাতার সেবা করি, দীপদান করি যমুনা নদীকে কার্তিক মাসে। তো এভাবে অনেক কিছু প্রথা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জন্য রেখে গেছেন। গিরি গোবর্ধন পরিক্রমা এখনো আমরা করি। তো সেই সময়ের কথা, যখন গিরি গোবর্ধনের পূজা হলো আর দেবতার রাজা ইন্দ্র দেবতার পুজো হলো না, তিনি খুব ক্রোধিত হলেন আর ব্রজধামে খুব বৃষ্টি হলো। ব্রজধামে ইন্দ্রের আদেশে প্রপোষণাদি যে বিভিন্ন মেঘেরা, বলশালী মেঘেরা, তারা বহুত বৃষ্টি বর্ষাতে লাগলো। তখন ব্রজবাসীদেরকে রক্ষা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তাদের নিয়ে গেলেন গিরি গোবর্ধনের কাছে এবং তিনি নিজে গিরি গোবর্ধন পর্বতকে হাতে তুলে নিলেন আর সবাই মিলে সেই গিরি গোবর্ধন রূপী ছাতার নিচে আশ্রয় নিলেন। কতদিন? 7 দিন 7 রাত সেই গিরি গোবর্ধন ভগবান হাতে ধরে রেখেছেন। তো এই 7 দিনের মধ্যে ভগবান একটুও ঘুমাননি। তিনি গিরি গোবর্ধন ধরে রেখেছে, ঘুমাবে কি করে? এদিকে মা যশোদাও কিন্তু 7 দিনের মধ্যে একটুও ঘুমায়নি। তিনি কেবল তার নন্দের দুলাল অর্থাৎ অনাদিরাদি গোবিন্দের দিকে চেয়েছিলেন। তাকিয়ে 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 সেই যে গিরি গোবর্ধন রূপ ধারণকারী তার পুত্রের সেই চেহারা, সেই রূপ তিনি তার হৃদয়ের মধ্যে স্থাপন করে নিয়েছিলেন। তার হৃদয়ে সেই রূপটা বসে গিয়েছিল। পরবর্তী সময়ে আমরা জানি গিরি গোবর্ধন লীলা শেষ হওয়ার পর তারা যখন সবাই বাড়িতে ফিরল, তখন 56 ভোগ দেওয়া হয়েছিল কৃষ্ণকে। সবাই মিলে, গ্রামবাসী সবাই মিলে 56 ভোগ ভগবানকে খাইয়েছিলেন, প্রসাদ পাইয়েছিলেন। কেননা মা যশোদা প্রত্যেক দিন কৃষ্ণকে 8 বার খেতে দিতেন আর কৃষ্ণ 7 দিন গিরি গোবর্ধন ধরেছিল, তাই 7 8 56 একদিনে কৃষ্ণকে সব ভোগ নিবেদন করা হয়েছিল। সেই থেকে 56 ভোগের প্রচলন হয়েছিল। তো বাড়িতে যখন ফিরে আসলেন, ভগবানকে সেবা দেওয়া হলো, সব আদর যত্ন সব কিছু হয়ে গেল, তখন তো ভগবান রাতে ঘুমাতে যাবেন। মা ডাকলেন, ঘুমাতে চল বাছা, তোকে আদর করে ঘুম পাড়িয়ে দিই। মা জড়িয়ে ধরে কৃষ্ণকে ঘুমাতে গেলেন। চোখ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে মা যশোমতীর হৃদয়ে ভেসে উঠল সেই অপরূপ দৃশ্য। গিরি গোবর্ধন ধরে আছে তার পুত্র। 7 দিন ধরে এটুকু ছেলে কি করে গিরি গোবর্ধন ধরে আছে? মা মনে মনে চিন্তা করছিলেন, তাহলে যে অনেকে বলে আমার ছেলে ভগবান, সত্যি কি কৃষ্ণ ভগবান? ইত্যাদি ইত্যাদি ভগবানের বিভিন্ন লীলার মধ্যে মা যশোদা রাত্রি কাটাতে লাগলেন। তো তিনি মাঝে মাঝে ভগবান ভাবতেন, আবার মাঝে মাঝে ভাবতেন এটা আমার ভুল, নারায়ণের শক্তিতে সে গিরি গোবর্ধন ধরেছে। তাকে তো জিজ্ঞাসা করলে সে কি বলে, আরে কিছু তো তোমাদের মাখনের বল, এই যে তোমাদের গোপীদের ঘরে ঘরে মাখন চুরি করে খেয়েছি, সে বল আমার কাছে আসছে, মাখনের বল, সে কারণে গিরি গোবর্ধন তুলেছি। আর কিছু তো গোপাল বালকরা আমার সাহায্য করলো, লাঠি ঠেকিয়ে ঠেকিয়ে ধরেছে। তাই কিছু বল আমি তোমাদের মাখন থেকে পেয়েছি, কিছু বল তো আমাকে গোপাল বালকরা সহায়তা করেছে, গোয়াল বালকরা, তাদের সাহায্যে। আর আর তো বল আমি পেয়েছি বিশ্বভানু নন্দিনী রাধাজির কাছ থেকে। সে রাধারানীর বলের কারণে, শক্তির কারণে আমি গিরিবরলে উঠাই, গিরিবরকে আমি উঠিয়ে নিয়েছি এবং এতদিন ধরে ধারণ করে রেখেছি। জিজ্ঞেস করলে তো পুত্র তাই বলে, কিন্তু আমার মনে হয় আমার ছেলে ভগবান। এরকম করে তো দিন কাটাতে লাগলো। তারপরে আমরা লীলাগুলো জানি। কিছুদিন পর তিনি মথুরা লীলায় প্রবেশ করলেন, মথুরায় চলে আসলেন। মথুরা লীলা প্রবেশ করার পর দ্বারকায় গেলেন, সেখানেও দীর্ঘ সময় গেল। তারপরে তার শেষ লীলার যখন শেষ পর্যায়ে প্রবাসের তীর্থে এক বিশাল বড় যজ্ঞের আয়োজন করা হলো। সবাইকে সেখানে নিমন্ত্রিত করা হলো, নিমন্ত্রণ পাঠালো হল। ব্রজবাসীরাও সেখানে নিমন্ত্রিত হয়ে এসেছিলেন। ব্রজ বালকরা এসেছিল, গোপীরা এসেছিল, নন্দ বাবা যশোদাও এসেছিলেন। সমস্ত গোপীদের সাথে, গোয়াল বালকদের সাথে ভগবান শ্রীকৃষ্ণ দেখা সাক্ষাৎ হলো, কথা হলো। মা যশোদার সঙ্গে নন্দ বাবার সাথে দেখা হলো, কথা হলো। মান অভিমান কান্নাকাটি সব হলো। এতদিন পর মা দেখলো তার পুত্রকে।
তো সবার সঙ্গে আলাপ আলোচনা কথাবার্তা হওয়ার পর কৃষ্ণ বললেন যে আমি আমার মায়ের সঙ্গে একটু একা কথা বলতে চাই, মা যশোদার সঙ্গে। সবাই বলছে বলতেই পারে, মা যশোদার সঙ্গে একা কথা হতেই পারে। সবাই তাদেরকে ছেড়ে দিল, মা যশোদার সঙ্গে একা কৃষ্ণ কথা বলবেন। সবাই চলে গেছে। তখন তিনি মাকে জিজ্ঞাসা করছেন, মা একটা ব্যাপার আমি বুঝতে পারছি না, আমি যখন চলে আসলাম মথুরায় তখন আমার বিরহে তোমার প্রাণ চলে যাওয়ার কথা, কি এমন গোপন কাহিনী আছে, কি এমন গোপন ঘটনা আছে, কি এমন গোপনীয় কিছু তথ্য আছে যা আমি জানি না, যার কারণে তুমি এখনো বেঁচে আছো? না হলে তো তোমার বেঁচে থাকার কথা নয়। আমার বিরহে কবে তুমি দেহত্যাগ করতে, কি করে তুমি মা বেঁচে আছো, সে গোপন কারণ কি আমাকে বল। তো মাতা বলছেন, হ্যাঁ এটা ঠিক কথা, তোমার বিরহে আমার বেঁচে থাকার কোনো ইচ্ছাই ছিল না। অনেকবার আমি মরার চেষ্টা করেছি, সে গোপন রহস্য কথা আজ আমি তোমাকে বলবো। মাতা বলেন, হে পুত্র, তোমার মথুরায় ফিরে আসার পর বাঁচার কোনো ইচ্ছা আমার মধ্যে ছিল না, কিন্তু আমি মরতেও পারিনি, অনেক চেষ্টা করেছি মরতে পারিনি, কারণ তোমার সেই গিরি গোবর্ধন ধারণ করার যে রূপটা, সেই অলৌকিক যে রূপ, তুমি যে গিরি গোবর্ধন ধারণ করে আছো, আর তোমার চারিদিকে বহুত আলোর ছটা, কি সুন্দর সে অপরূপ দৃশ্য, সেই সুন্দর অপরূপ রূপের ছটা আর সেই মুখমণ্ডল আমি কোনোদিন ভুলতে পারিনি। আমার হৃদয়ে সেটা ছবির মতো আঁকা আছে। তো সেই রূপটা আর তোমার চারপাশে যে জ্বলা আলোটা, সেটা দেখেই আমার মন মোহিত হয়ে গেছে। তাই তুমি চলে আসার পর সেই রূপটা দেখে 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 আমি জীবন কাটিয়ে দিয়েছি। সেই রূপের জন্য, সেই লীলার জন্য আমি ভুলতেই পারিনি তোমাকে। আমার সবসময় মনে হতো আমার সেই গিরিধারী লাল আমার কাছে আছে। তো ওই রূপ নিয়ে আমি বেঁচে আছি। মাতা যশোদার ওই রূপ দর্শনের শ্রী মথুরাতেই তিনি হচ্ছেন নাথজি। তো এইভাবেই নাথজির সৃষ্টি হলো। তো এই গিরিধারী গোপালের রূপটা অপরূপ সুন্দর, অপরূপ রূপের ছটা তার, কি সুন্দর করে তিনি গিরি গোবর্ধন উঠিয়ে নিয়েছিলেন, 7 দিন ধারণ করে আছেন। তাই তো আমরা সকলে এখনো গাই, গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল, আমার নাচে রে নন্দ দুলাল, আমার নাচে রে নন্দ দুলাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল, আমার নাচে রে নন্দ দুলাল, আমার নাচে রে নন্দ দুলাল। ওই গিরিধারী গোবর্ধনধারী যে শ্যাম বর্ণের রূপের ছটা, সে মনমোহক অপরূপ যে দৃশ্য, সেটা মা যশোদা যেরকম ভুলতে পারেনি, তেমনি মীরাবাই সেই রূপের কথা অনেক বর্ণনা করেছেন। সেই মীরাবাই সেই রূপের উপাসনা করেছেন। সেরকম হাজার হাজার ভক্ত আছে যারা এখনো সেই গিরিধারীর উপাসনা করেন, গিরিধারীর ভক্ত। তো আমরা আজকে এই লীলা শ্রবণ করলাম। আগামীতে আরো কিছু কথা আপনাদের শ্রবণ করাবো, আশা করি ভালো লাগবে। আপনারা নিজেরা দেখুন, অন্যকে দেখার সুযোগ করে দিন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। আর যদি কিছু মতামত জানানো থাকে অবশ্যই জানাবেন। একজন লিখে পাঠিয়েছিলেন যে যদি মাঝে মাঝে গান করি তাহলে তাদের শুনতে আরো ভালো লাগবে। তাই দেখুন, আপনাদের ইচ্ছা অনুযায়ী মাঝে মাঝে আমি গান করার চেষ্টা করছি যাতে আপনাদের ভালো লাগে। তো এরকম যদি আরো কিছু বলার থাকে, যে যেভাবে শুনতে আপনারা পছন্দ করবেন বা কোনো বিষয়ের উপরে আপনারা জানতে চাইছেন, তাহলে আমি অবশ্যই আপনাদের শোনানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্ত। জয় নিতাই, জয় শ্রী রাধে শ্যাম।